অল্প কয়েকদিনের লাই 30-40 বছরের লাই আল্লাহ তোমার কাছে আমার এই হাজব্যান্ডটার আমানত রাখছি, তুমি হইলে ওয়ান টাইম স্ত্রী, আমার ভাইয়ের সাথে না পাইজলামি লড়াইও না, আমানত দিছে আল্লাহ, আবার আমার কাছে জান্নাতে আমার সাথে বিয়ে হবে। হুরেরা এভাবে বলে, আমার নবীর কথা, সুবহানাল্লাহ। আর আঙ্গ মাছ আসিরা তো হাই আঙ্গরে যা টর্চারিং করে, শুধু নাকের রিমান্ডে নিলে নাকে কইব, কত বুড়িঘেরে বুড়িরা কুত্তা চুপ কর, মানে হইলে কথাটা কুত্তা দিয়ে শুরু করে, কিনলে আঙ্গরে কুত্তা কয় আইডাই বুঝি না। আর একটাই কথা ভাই সাহেব, তোর লগে বিয়ে দিয়ে আমার মা বাপে ভুল করছে, আর আব্বা ভুল করছে তোর লগে বিয়ে দিই। সব আঙ্গ হৌরেরা ভুল করে নাই, আঙ্গ বোরা বার বাইরে জামাইয়ের বাইরে ভাত খাইতে আছে। লক্ষ্মীপুরের মা বোনেরা ঠিক আছে, এগুলো এত খারাপ না, ঠিক নেই ও কিতা কয়, তোর লগে বিয়ে দিই ভুল করছে। মা বোনেরা সতর্ক হন, হাজব্যান্ডের সাথে সুন্দর কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি কোনো মহিলাকে সেজদা করার জন্য আল্লাহর পরে কাউকে যদি বলতাম, লামারতুন নিসা আইয়াস জুদনা আলা আজওয়াজিহিন্না, আমি বলে দিতাম মহিলারা তোমরা তোমাদের হাজব্যান্ডকে সেজদা করো, এটা বড় নিয়ামত। 57টা অধিকার পুরুষের স্ত্রীর উপরে, কয়টা? অন হাতটা দেয় কিনা আল্লাহ জানে। আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মেসেজ দিচ্ছেন, আমি জান্নাতের ওয়াজ করবো, এগুলো আমার বিষয় না, তবু আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য এভাবে বলছি। আর রাফেলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিহা লা নূরুল্লাহি ইয়াউমাল কিয়ামা, যে সমস্ত মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করে, বিউটি পার্লার থেকে সাজে, নিজের হাজব্যান্ডকে না দেখানোর লাই অন্যরা দেখাই ফেললাই, তারা পরকালে হাসর মাঠে কোনো নূর পাবে না, তারা অন্ধকারে উঠবো, অন্ধকারে সাইনিস করে যে কোবাই ফেরস, তারা আল্লাহ তাল্লা কোবাইতে চোখ খুলিয়ে লেব, গাল খুলিয়ে লেব, বলে কোবাইতে যে আন্নামলে যাবে। কারণ ফুলসরাত পারে তেলে হেডলাইট লাগবো, এ লাগবো, আলো লাগবো, যার আলো যত বেশি সে তত দ্রুত যাইব, সুবহানাল্লাহ। তাঙ্গ মা বোনের জামাইলে দেয় বেললে হাজে না, লক্ষ্মীপুর ডাক্তারখানার যাইব, হেবুড়ি স্বর্ণ 30 ভরি দিয়ে হাজি গেলেছি, এইভাবে শাড়িরে এমনি দড়ি ফাঁসি দিয়ে বইছে, 10টা বাজে দিনে 10টাতে মাত্রা দিই কমাইতে আছে, লিপস্টিকও লাগালেছে, কানফুল নাকফুল নোলক দোলক গোলক ব্যাগ লাগায়, বিছালিও পড়ছে, কোমরে কোমর বন্ধনীয় পড়ছে, ওরে কোয়া আল্লাহ জামাই কি রে কোথা ওকা পারে কুত্তা, আমি মরলে বুঝবি রে, আমি মরলে বুঝবি, সব মাসাসির গিয়ে কথা কয় মরলে বুঝবে, আসলে কেউ মরে না। বুড়িকেরা শাসা জানারা মরি কবর পর্যন্ত এরা করে গেলেছে, গুলে হারা করছে, সেদিন দিয়েছি গুল হান্দা কবর আঙ্গ বেটাকে, মহিলাকে মরণ নাই তো, বহুত হরে মরে। কত তুই কোয়া ওকা আর অসুখ তুই জানোস, ও বাত টানছি মাইয়া করলে কাইস ডাক্তারখানা যাই, আর 12টাতে সিরিয়াল। আল্লাহ, তো তুই ডাক্তারখানার যাইবে, এভাবে তো তুই শাড়ি টাড়ি পড়লা, আর একটা সামাজিকতা আছে না। এদিনে ঢাকা মেডিকেলের এক ডাক্তার প্রায় রোগীরে দিছে 2 নম্বরই করি, কারণ ডাক্তারেরা তো আল্লাহর বান্দা, সে নিজেকে সেভ করাটাও তো তার তো কলম, তার তো কষ্ট হয়, এভাবে সাজুগুজু কেন করবেন? মোটামুটি একটা সামাজিক সিস্টেম মহরিমকে নিয়ে যাবে, যেভাবে হাজি হাড়ি যাবে কেউ অসুখ না বাসর করো যে আল্লাহ কইতে পারে, এরকম সিটিং মহিলা আমাদের লক্ষ্মীপুর পৌরসভা নাই রে, আর মাইটটা খাবাচ্ছা টেলিভিশনে কথাটি যার করে তাম দুনিয়াতে আই বেজ্জিতি যে মহিলার কাছে, কাপসারি ভাই শুধু আঙ্গ বিরুদ্ধে কথা কর, আল্লাহ আমাকে সবসময় তুমি মহিলাদের পক্ষে রাখিও, তাহলে কইস নাই এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। আমরা আর দুশ্মনী করি লাভ নাই, আন্নগ বাপ ভাই স্বামী হুত হ্যাঁ তারা কয় আছে, আজ 2বার কইছি, আচ্ছা 3বারের মতো বলি, হয়তো তারা বলছে আমার কথা বোঝে নয়, এরকম সিটিং মহিলা আমাদের লক্ষ্মীপুর নাই রে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, বান্দারে আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? এই আয়াতটা তেলাওয়াত করলে আমার ফিলিংস অনুভূত হয়, মনে হয় যেন আল্লাহ করে কোলে লই কইতে আছে, বান্দা
আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারি? আর নবীজির তো কাফেররা সার্টিফিকেট দিয়ে দিয়েছে আল আমিন। নবুয়তের আগেও মিশা কয় না, হরেও কয় না, কোনোদিন কয় না। তাইলে আমার আল্লাহ সত্যবাদী, ওনার মেসেঞ্জার নবী তো জাহান উনিও সত্যবাদী, সব কথা সত্য। অপেক্ষায় আছি আমরা। রে লাগি যাবে রে খেলা রে, সুবহানাল্লাহ গো। অবাক হই তো করে আল্লাহ কেন এসব নিয়ামত দিয়ে দিল মাগনা। সিঙ্গাপুর রে সমুদ্র সৈকতে দেখলাম এক এক বেড়ি বেড়া লাইট কিতে বেড়া ঢক্কারে কয় ল্যাংডা ল্যাংডা রশির লাইনে হাফ পেনি দিয়ে দেখছি। রশি এত মোটা রশি, তো রশিটা কিতে করবে? এত মোটা রশি হলে লজ্জাস্থান কত ইঞ্চি তো লাভ হইব কিতা? রশি ডেঞ্জারাজের ভিতরে লাইট জ্বলে পুরো শরীরের মধ্যে উতরেছে এনে। অনেক দেখিয়ে কানলাম। বাঙালিরা কয় নোয়াখালী টোয়াখালী গুনে কত সহজ হয়েছে না, কান্দেন যে শেখ খাইছে নেই একবার কান্দির। এই সুন্দর মানুষটির আল্লাহ কেমনে রে জাহান নামে জ্বালাইব রে? এত সুন্দর নূরের মানুষটির কেমনে জ্বালাইব? এই কথা ভাবি ভাবি আমি কাঁদতেছি। আল্লাহ আমার সকল মুসলিম মিল্লাকে জান্নাতের জন্য তুমি নির্বাচিত করো, সকল অমুসলিমকে তুমি হেদায়েত দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। তা আবার আবেগের কথা গেলে তো বয়ান করতে ইত্যান না। আল্লাহ আল্লাহ শানু রে। তারপরে এরপরে নদো আন্তিল কুমুল জান্নাতে, জান্নাতের ফেরেশতারা ডাক দি কইব এই সে জান্নাত ওরিস্তুমহা বিমা কুনতুম তা'মালুন, এটা তোমরা ওয়ারিসানা হিসাবে পাই গেছ, যে আমল লক্ষ্মীপুরে করছিলা। ওয়ারিসানা কয় আব্বা মরি গেলে হুতে যে জাগা জমির মালিক এটারে ওয়ারিসানা সম্পদ। জান্নাত আঙ্গ ওয়ারিসানা সম্পদ কেমনে হইল? আল্লাহ কত মহব্বত করি আমরা করে আগাই দিতেছে। কত আব্বা কিন্তু জান্নাতে আসিল, তোর মাও আসিল, এটা তোকে বাপের দৈন্য সম্পদ। আমি আল্লাহ তোদেরকে বাপের ওয়ারিসানা হিসেবে দিয়ে দিলাম, তোরা শুধু ঈমান আন আর আমল কর। অনেক বাধান্য হুত আছে বুঝছেন নি বেশা হেতের বার লক্ষ্মীপুর জুমুর ব্যবসা আছে, পরে হুদ ব্যবসাটা সে করছে। আমি মরে গেলে কে খাইব এত কোটি টাকা? তারপরে এই কোনো জোনাকি গাড়ি আছে, 10 উপকূল আছে, 3 আর ইগেন একটু চাষা আমদানি রপ্তানিটা বুঝিল। আর এটি দরকার নাই। হেতে ডাং 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 গোলাগল লগে আড়ে, পাইয়াগল লগে আড়ে, আধা হাগলের লাগে। এ পৃথিবীর 750 কোটি মানুষ আধা হাগল। কি হাগল? এগুলো কইছে বাপ দাদাদের বাপের দেন না জান্নাত, এগুলো বোমা বানাই থুইছে। পরমাণু বোমা কারে কে মারবো, কে কোন দিন ডলার হতাইব, আধা হাগল লাগে। আধা হাগল কি হাগল? হুরে আধা হাগল। ওয়ারিসানা কথাটা তো আল্লাহ কইবার দরকার ছিল না। আল্লাহ আপনারা আগায় দিতেছে, বান্দা তোর আব্বা কিন্তু জান্নাতে ছিল। মনে কি পড়ে সেদিনের কথা? তোর আব্বার বিয়েটাতে আমি জান্নাতে পড়াইছিলাম। ইয়া আদাম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, মনে যা চায় মনের মতো খাওয়ার উপভোগ কর। তাইলে বোঝা গেল বিয়াটা আল্লাহ পড়াইছে। আবার মহাগ্রন্থ আল কোরআনে, লক্ষ্মীপুরের কোরআনে কারিমে আল্লাহ কর কইলাম এরই অন্তত মসজিদের আল্লাহ কইয়ের সমগ্র পৃথিবীতে 800 আজিম পর্যন্ত একই সাফা, একই কোরআনে কারিম, ঠিক কিনা? আল্লাহ ক বন্দারে আর একটা শখ রয়েছে রে বন্দা, তোর বিয়েটা আয় আল্লাহ হড়াইও। আফসারি রে হড়াইলে, হেতের দিয়ে হড়াইলে তো 10,000 দন লাগবো। তোর আব্বা আদম সফিউল্লাহ আম্মাজি হাওয়া আলাইহিস সালামের বিয়ে যেরকম জান্নাতে হড়াইছি, তুই লক্ষ্মীপুরের 9 নম্বর ওয়ার্ডের যুবক, তোর বিয়েটাও আমি আল্লাহ পড়াবো। আফসারি সাহেব কোরআনের কম দি হাইছে কইতাম নি ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরিনের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো। যাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, যাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফাইল কে আল্লাহ। আল্লাহকে বিয়ে আয় হড়াইও। লক্ষ্মীপুর পৌরসভার কাজী সাহেব লাগতো না, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আয় হড়াইও। তোর আব্বার বিয়ে আয় হড়াইছি না, তো তুই আব্বার হলা হিসেবে তোর কি দাম কম নি, বিয়ে আয় হড়াইও।
মাইয়ার কোয়ালিটি আল্লাহ কইতে আছে বান্দা মাইয়া কিরকম, ওয়াজওয়াজুম মুতাহহারা। গুগল শরীফে সার্চ দিলে দেখবেন 4 আয়াত বাইরে যে ওয়াজওয়াজুম মুতাহহারা লিখলে এ কালাফাড়ার ইয়ানে চলে আইব 4 আয়াত, হাতের ভিতরে সব। তো এই গুগল টিপ দিলে 4 আয়াত শুরু করব, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। এই দুনিয়ার সবচেয়ে বড় হুজুর, এই হুজুরের নাম হচ্ছে হযরত গুগল মৌলভী। হাতের মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে। যদি আপনি সিয়ান পেট্রোল পাম্পস থেকে এসে যদি এটা লেখেন যে মোহাম্মদিয়া জামে মসজিদ যাবো, তারপরে হিন্দু এ দিলে বর্তলি ফারুই আলী দেখাবো 500 মিটার স্পন্টেড সার্ট স্পর্টস ইয়েলো আইলে কবিতাতে রাইট সাইড, হ্যাঁ 100 মিটার রাইট সাইড স্পর্টস তাম পৃথিবীর সেরা জ্ঞানী কে এখন? হযরত গুগল হুজুর, হযরত গুগল হুজুর। এই আজওয়াজুম মুতাহহারা লিখলে 4 আয়াত শুরু করব। আল্লাহ আল্লাহ শানু কো বান্দা তোরে আই বিয়া করাই কিরকম পুত পবিত্র মহিলা। তাম পৃথিবীর মহিলারা পুত পবিত্র না। এই মুতাহহারা আজওয়াজুনের সিফাত আছে, মুতাহহারা পুত পবিত্র অর্থ করছেন মুফাসসিরিনগণ। প্রায় 50টা তাফসিরের এইভাবে অর্থটা করা আছে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল আরাকে ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি হুরগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, তারপরে ঘাম থেকে, বীর্য থেকে, ওয়ালাদে 10 নম্বর হচ্ছে সন্তান উৎপাদন করা ও নির্যাতন। এই 10টা অপছন্দনীয় জিনিস থেকে তারা পুত পবিত্র। তাদের পেশাব পায়খানা নাই, স্নানরা করে নাই, মিন্স টিন্স নাই। আচ্ছা হিডিলে কইলাম হিডি যান ব্যাপ দ্বীপের কথা হায়েজ নেফাস বাদে দিলাম। গাম লই ধর বরে বডি লোশন আনছ প্রাণছে তো 1 লাখ টাকা বডি লোশন বাবিরে দিছ, দারুণ গ্রাম লাগে, দারুণ লাগে। হে তুইও আসো আই হাই লাভ ইউ ডার্লিং। আধা ঘন্টা হর এতে গাম দিছে আস্তা কোন না কন্ত বডি লোশনও কাফাই আইতেন নত। বাবির কথা বাদ দে, তুই তোর গামের গন্তব্য করল তলে সাদা আঙ্গুল ঢুকে না কর। এই জন্য আল্লাহ কইছে পুত পবিত্র মহিলা কে কয়? আর জোরে উম্মারে মা। আর তুই দুর্গন্ধগুল আল্লাহ পাগলের সত্যি প্রিজিং করস, তারপরে প্রেমিষ্টি পরকিয়া করস, জেনা বেবিচারের লগে তুই জড়িত। আল্লাহ কো বান্দা বিয়েটা আয় হড়াইও, তুই আমি আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়, আমি মাহবুদের দিকে আয়। একামতে দিনের কাজ কর, কোরআনে কারিমের লগে মিলেমিশি থাক, তাবলিগে দিনের কাজ কর, উলামায়ে কেরাম সকলের সাথে মিলেমিশি চল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির সেবা কর, তাদের সাথে ভালো ব্যবহার কর, খাদ্য তারপরে খাদ্যের যোগান দে, ভালো ভালো কাজ কর বান্দা, তোর বিয়া আয় আল্লাহ পড়াইও। আমরা এগুলোতে নাই বলারা যুবকেরা মাইয়ালে আগল লাভ কি তা আগলে আগলে মরবি, লাভ হইতো না। আল্লাহর আগল হও। এত লক্ষ্মীপুর সরকারি কলেজে যাই মায়ের দিকে চাই কর, হইলা না রে বন্ধু, মায়ের ওপর দুর্ভেদ্য। এবার হিজ্ঞের দিকে তুমি হইলা না আমার, তুই গান কবি এবারে লক্ষ্মীপুর কলেজে পার্কিং এনে যাই কবি, মেয়ের হে দিকে থাকবো, তুই হের দিকে চাই করছে। হইলা না রে বন্ধু, তোরা তো 3 বন্ধু হুন্ডাতে আস, হেতিরাও 3 জন। ইজ্ঞের দিকে হিজ্ঞা চাইব করবো আফা কারা জানি ক বোন কারে কয় হইলা না আমার, তুই কবি তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। তুমি কার হইবা যুবক? আল্লাহকে হাত দেখাও, কার? ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরই জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার? তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার।
যুবক তুমি কার হইবা? লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ শানু আপনার বিচার নিকাশ কমপ্লিট করে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, ৮০,০০০ গেলমান জান্নাতের বাসর ঘরে ঢুকবে পারমিশন নিয়া। কথাগুলো সারিভাবে সাজানো আছে, আমি তো বলতে পারতেছি না, যেহেতু আপনারা কোনো চলে যান কিনা এলোমেলোভাবে বলতেছি, ধারাবাহিকভাবে কথাগুলো আছে। আপনার বাসর ঘর হবে বায়দা থেকে সানা পর্যন্ত দূরত্ব, মানে একটা স্টেট। আর বাসর ঘরের প্রথম তালা সাদ হবে সালাসাতু আমিয়ালিন, 3 মাইল লম্বা, সালাসাতু মাসিরিন, 3 মাইল উপরে সাদ, যাবার জাত মানে মুক্তা খচিত। ৮০,০০০ গেলমানে যায় আপনার ম্যাডামের সালাম দিব, সালাম আলাইকুম ভাবি কেমন আছেন, যে আছি ভালো। তোমরা জি ম্যাডাম, আমাদের ইউনিফর্ম দেখছেন না, আমরা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স থেকে, দেখেন না আমরা ডিএসবির লোক। কত কি ম্যাডাম গো, যে আফসারি ভাইয়ের অপেক্ষা করেছিলেন, মাহমুদুর রহমান দেলোয়ার সিলেটি সাহেবের অপেক্ষা করেছিলেন, ম্যাডাম ভাই আসতেছে। তখন তিনি মুস্কি হেসে দিয়ে বলবেন, বিচার নিকাশ কি কমপ্লিট কিনা? জি ম্যাডাম। ফুলছড়াত পার হয়ে আসছে কিনা? হ্যাঁ সেটাও কমপ্লিট, টোল দেওয়া আছে। এরপরে বলা হবে, হ্যালো রয় তুমো গেলমানের আরে আমার প্রাণ সখাকে কি তোমরা দেখেছিলা কিনা? তারপরে গেলমানেরা চিৎকার দিয়ে বলবে, রয়না হো, আমরা তাকে দেখেছিলাম। ফাস্তা খিফা, তারপরে ফাস্তা খিপনা বেফারহীন, ওই মহিলা আনন্দে তারপরে উল্লাসিত হয়ে গোমটা টেনে দিয়ে মুস্কি হেসে অন্দরমহলের ভিতরে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ মহিলার মাথা যে ওন্নাটা থাকবে, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার উম্মতেরা রে, তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, ফাজেরো গাড়ি, রেল ইঞ্জিন, বিমান যা আছে সব যদি বিক্রি করো, জান্নাতি মহিলার, একজন মহিলার একটা মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। নবী কি সত্য বলে না মিথ্যা বলে? নবী নিজে দেখি জান্নাতের ওয়াজগুলা বলে, এমন জান্নাতের নিয়ামত, এত সৌন্দর্য ওড়নাতে, তারপরে লইয়া কুত পাথরের তুতি থাকব, লাদ আত্মা বাইনা হুমা, মাসেক থেকে মাগরিব পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে যাবে লাড়া দিলে। তাহলে সৌন্দর্য কেমন মহিলা, শাড়ি কেমন, ওড়না কেমন, কিভাবে হাসবো, চুল কেমন, এত সুন্দর। আর তুই কটে আর মহিলা আল্লাহ কয়, রূপসাগরের জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। প্রাণ বন্ধু, প্রাণ খুলবে হেতি তোর প্রাণ চাইনিজ করে দি, কারণ ঠিক কিনা? তোর গানটা এভাবে হওয়ার দরকার ছিল। হুর জান্নাতের ঝলক মারিয়া, অন্ত হাতিনো গান কইতিনো সোনা বন্ধুর গান করলে ঠিকই উড়া লাইতো, সে একটু পিক আপ দেশে। হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার।
তামাম এই আল্লাহ তাআলা শানু প্রায় সময় জান্নাতের হুরদেরকে নিত্য নতুন করে সাজাচ্ছেন, আমাদের সাথে বিয়ে দিবে। আর তারা অপেক্ষা আছে আল্লাহ কোন দিন এই আফসারি ভাই। আবার বজিরা যখন গন্ডাগোল করে তখন সে 339 ফোন করে, ডার্লিং তুমি আমার ভাইয়াকে এত কষ্ট দিও না।